এই মুহূর্তে আরো একটি বড় খবর দেব আপনাদের। আরজি করে সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা। আজ সকালে গণ ইস্তফা দেন সিনিয়র ডাক্তারেরা এবং আপনাদের জানিয়ে রাখি আরজি কর কাণ্ডে এবার গণ ইস্তফা দেন সিনিয়র ডাক্তারেরা এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশেই দাঁড়ালেন সিনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তারেরা এতদিন পর্যন্ত যে অনশনে এসেছেন এবং জুনিয়র ডাক্তারেরা যে কর্মবিরতি করছিলেন এবং তাতে এবার সিনিয়র ডাক্তারেরাও তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আরো বিস্তারিত বলতে পারবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, ঠিক কি বলা হয়েছে সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকে? দেখো, জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রথম থেকেই কিন্তু সিনিয়র চিকিৎসকেরা তারা জানিয়েছিলেন যে তারা আন্দোলনের পাশে রয়েছেন। প্রত্যেকটি ক্ষেত্রেই যখন স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা হয়েছে, অবস্থান হয়েছে, তখনও কিন্তু সিনিয়র চিকিৎসক যারা ছিলেন শুধুমাত্র আরজি কর মেডিকেল কলেজের নন ও রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র চিকিৎসকেরা তারাও কিন্তু তাদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছিলেন। এবার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের 50 জন সিনিয়র চিকিৎসক তারা গণ ইস্তফা দিচ্ছেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের দাবি সরকার যাতে দ্রুত ব্যবস্থা নেয়। যে দাবির লক্ষ্যে, যে ন্যায় বিচারের লক্ষ্যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে, ইতিমধ্যেই ধর্মতলায় অনশন চলছে, সেই দাবিকে সামনে রেখেই কিন্তু এবার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের 50 জন সিনিয়র চিকিৎসক তারা গণ ইস্তফা দিচ্ছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং সেক্ষেত্রে যতক্ষণ না এই দাবি পূরণ হচ্ছে সরকারের তরফ থেকে, যতক্ষণ না প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এই দাবি পূরণের লক্ষ্যে, সেই কারণেই কিন্তু তাদের এই গণ ইস্তফা বলে জানা যায়। সেক্ষেত্রে সত্য সুন্দর, যখন জুনিয়র ডাক্তারেরা তারা যখন কর্মবিরতি করছেন, তারা যখন অনশন করছেন, একটা প্রশ্ন যে রোগী পরিষেবা নিয়ে একটা প্রশ্ন উঠছে। কার্যত যখন জুনিয়রদের সঙ্গে সিনিয়র ডাক্তারেরা একই সঙ্গে একমত হওয়ার পরে তারা যখন গণ ইস্তফা দিচ্ছেন, সেক্ষেত্রে তো আরো এই প্রশ্নটা প্রকট হয়ে উঠছে যে রোগী পরিষেবার তাহলে কি হবে? দেখো, একেবারেই তাই। চিকিৎসা পরিষেবার বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেই কারণেই কিন্তু আমরা দেখেছি যে যখন জুনিয়র চিকিৎসকেরা এই অনশন করছেন, তখন জুনিয়র চিকিৎসকরা নিজেরাই বলছেন যে আমাদের অন্য যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন, কাজ করে তারা কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছেন। এবং সিনিয়র চিকিৎসকেরা তারাও কিন্তু প্রথম দিকে এই কাজ কাজ করার বিষয় ছিল হাসপাতালে, অর্থাৎ চিকিৎসা পরিষেবা দেওয়া, এই বিষয়টা যে যথেষ্ট গুরুত্বপূর্ণ তারাও মনে করছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেরকম ধর্মতলায় অনশন চলছে, তার পাশাপাশি সিনিয়র চিকিৎসকদের এই গণ ইস্তফার কারণে তো স্বাভাবিকভাবেই কিন্তু চিকিৎসা পরিষেবায় এর প্রভাব পড়বে, এটা কিন্তু বলাই যায়। একদমই, অনেক ধন্যবাদ সত্য সুন্দর তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। আর এই মুহূর্তে যে খবর, আরজি করে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে গণ ইস্তফা দিচ্ছেন সিনিয়র চিকিৎসকেরা এবং আজ সকালেই গণ ইস্তফা দিয়েছেন এই সিনিয়র চিকিৎসকেরা। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সিনিয়র ডাক্তারেরা এবং তারা গণ ইস্তফা দিয়েছেন। বিভিন্ন হাসপাতালের পক্ষ থেকে এই গণ ইস্তফা দেওয়া হচ্ছে। রাজ্যের সব হাসপাতালেই চলছে প্রতীকী অনশন। আর এবার জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র ডাক্তারেরাও। এবং উল্লেখযোগ্য যে এই জুনিয়র ডাক্তারেরা যখন কর্মবিরতি করছেন, 9 আগস্ট থেকেই তারা কর্মবিরতি করছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন তারা স্বাস্থ্য ভবনের সামনে বসলেন, ঠিক তখনও কিন্তু সিনিয়র ডাক্তারেরা বলেছিলেন তারা তাদের পাশে রয়েছে। আর এবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে সিনিয়র ডাক্তারেরা তারা ইস্তফা দিচ্ছেন, গণ ইস্তফা দিচ্ছেন তারা।